সম্মানিত স্যার ম্যাডাম, অনেক কষ্ট এবং পরিশ্রম করার পর আমাদের ভাগ্যাকাশে একটু আশার আলো জাগছে বলে মনে হয়। আমরা কিন্তু অনেক আগেই জেনেছি যে আমাদের ভাতাগুলো আগামী বাজেট থেকে বাড়বে, কিন্তু চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উচ্চ ভাতা দেয়া এবং আগামী বাজেট থেকে যে বাড়ছে তার একটা সুস্পষ্ট প্রজ্ঞাপন নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই কর্মযজ্ঞ আজকে 16 দিন যাবৎ চলছে, যা আপনারা দেখছেন। আপনারা অনেকেই বাসা থেকে দেখছেন, অনেকে নানাবিধ সমস্যার কারণে আসতে পারেন নাই। আশা করি আগামীকাল থেকে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আগামীকাল এবং পরের দিন আমাদের প্রতীকী অনশন থাকবে, শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব। রবিবারে আমাদের কর্মযজ্ঞ কী হবে আপনাদেরকে জানানো হবে। তবে উপস্থিতি যদি আমাদের প্রথম থেকেই অন্ততপক্ষে 20 থেকে 30 হাজারও যদি হতো, তাহলে শিক্ষকদের গায়ে কিন্তু পিটানি পড়তো না। আপনি চিন্তা করেন যে এর জন্য আপনি নিজে দায়ী কিনা কোনোভাবে। আমি আপনার বিবেকের উপর প্রশ্নটা ছেড়ে দিলাম, আমি ব্যক্তিগতভাবে আপনাকে দোষারোপ করছি না। আপনি নিজেকে চিন্তা করবেন যে আজকে আমরা 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি। আজকে আমরা সংখ্যায় কম বলে পুলিশ আমাদেরকে হেনস্থা করেছে। আজকে যখন শিক্ষা ভবনের সামনে আমি লাইভ দিয়েছিলাম, লাইভ শেষের পর 3জন গোয়েন্দা সংস্থার 3টা সংস্থা থেকে এসেছে, কারা কারা সচিবালয়ে প্রবেশ করেছে তাদের নাম জিজ্ঞেস করলো, নাম নিল আমার কাছ থেকে, এবং তারা নামগুলো নিয়ে পিছনে গিয়ে তারা রিপোর্ট দিচ্ছে যে এখানে উপস্থিতি খুবই নগণ্য। এই যে ধরেন বিষয়গুলো, এগুলো কি আমাদেরকে পীড়া দেয় কিনা আমি আপনাদের কাছে সবিনয়ে জানতে চাই। এবং আপনারা যারা বিবেকবান, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আজকে যে শিক্ষকরা মার খেলো, এটা যদি আমাদের উপস্থিতি বেশি থাকতো কখনোই এমনটা হতো না। তাছাড়া আজকে 16 দিন যাবৎ আমাদেরকে রাজপথে থাকতেও হতো না যদি আমাদের উপস্থিতি বেশি হতো। এবার প্রশ্ন রাখতে চাই, যদি আল্লাহ এমন করে যে আমাদের শতভাগ উৎসব ভাতা এই চলমান বাজেট থেকে আমাদেরকে বাস্তবায়ন করেছে, এমনটা যদি হয়, তাহলে তার সুযোগ কি আপনি ভোগ করবে কি না? যেই প্রতিষ্ঠান প্রধান আপনাকে আসতে দেয় না, সেই প্রতিষ্ঠান প্রধান ভোগ করবে কি না? যেই সমিতির সভাপতি সেক্রেটারি বলেছে যে আমাকে চিঠি দেয় নাই কেন, এই জন্য আমি যাই নাই, তিনি ভোগ করবেন কি না? সেই শিক্ষককে বলতে চাই, যেই শিক্ষক বলছে যে ওরা হলো ভুইফু সংগঠন, ওরা হলো অনলাইন ভিত্তিক সংগঠন, তারা এই সুযোগ সুবিধাটা ভোগ করবে কিনা আমি তাদেরকে প্রশ্ন করতে চাই। যারা বলে যে এই ধরনের আন্দোলন বহুত দেখেছি, আর যেতে চাই না, বহুত গিয়ে অনেক কষ্ট করেছি, টাকা খরচ করেছি, তারা কি এই সুযোগটা ভোগ করবে কিনা? সম্মানিত স্যার, আপনি যে কথাটা বলেছেন যে জীবনে অনেকবার আন্দোলনে গিয়েছেন, আর আমরা যে প্রতিনিয়তই আন্দোলন করছি, আমাদেরকে কি আপনারা টাকা পয়সা দেন? আমরা কি আপনাদের কাছ থেকে কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা নেই? এই প্রশ্নগুলো রাখার অর্থ হলো আপনার মধ্যে যেন স্পিড তৈরি হয়। আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ, আমরা অন্ততপক্ষে 20 থেকে 30 হাজার শিক্ষক প্রেস ক্লাবে দেখতে চাই। এখন পর্যন্ত আমার জানা মতে 2000-এর অধিক কোনো শিক্ষক প্রেস ক্লাবে জড়ো হয় না একদিনে। যেদিন আমরা মারপিট খেয়েছিলাম সেদিনই হয়েছিল। এরপরে কিন্তু শিক্ষক উপস্থিতি সন্তোষজনক নয়, কারণ আমরা 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রতিনিধিত্ব করছি। যদি 10% শিক্ষকও হয়, আপনি চিন্তা করে দেখেন, আমাদের 55,000 শিক্ষক থাকার কথা বা কর্মচারী থাকার কথা। 10% বাদ দিলাম, 1%ও যদি হয়, আমাদের কিন্তু 5,500 শিক্ষক কর্মচারী হওয়ার কথা। আমরা কি 1% শিক্ষকও কি আশা করতে পারি না আপনাদের কাছে? মনের কষ্ট থেকে কথাগুলো বলা, যেহেতু এবার আশার আলো একটু জেগেছে মনে হচ্ছে। সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা উনি বলেছেন যে আপনারা ঘোষণাটা নিয়ে যাবেন, সেই ব্যবস্থা আমি করছি। আপনারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেন। আমিও মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে পার্সোনালি আপনাদের বিষয়টা নিয়ে কথা বলবো, এবং আপনাদেরকে ডেকে নিয়ে এসে মাননীয় শিক্ষা উপদেষ্টা যেন সংবাদ সম্মেলন বলেন যেন, বা সাংবাদিকদের উপস্থিতিতে ব্রিফ করে যেন আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেন। আপনাদের চাওয়া তো বেশি কিছু নয়, আপনাদের চাওয়াগুলো অত্যন্ত যৌক্তিক, এবং উৎসব ভাতার বিষয়টা সরকারের প্রত্যেকটা দফতরে এটা জানানো হয়েছে এবং সবাই এই বিষয় নিয়ে কাজ করছেন, এই কথা বলেছেন। আমাদের শতভাগ উৎসব ভাতাটা হতে যাচ্ছে এমনটাই আমরা বুঝতে পারছি তাদের কথোপকথনে। আর হোক, এটা তো আপনিও চান, আমি চাই, আমরা সকলে চাই। তাহলে আপনি কেন, আপনার কেন সহযোগিতা আমি পাবো না? আশা করি যে আগামী রবিবার, আগামী শুক্র, শনি, রবি, সোম, এই 4 দিনের মধ্যে যেন আমরা ঘোষণাটা নিয়ে ফিরতে পারি। এই জন্য আজকে থেকেই আপনারা রওনা দিবেন প্রেস ক্লাবে। 4 দিন একটু কষ্ট করেন, আপনিও নাম লেখান একটা বিজয়ের। যেমনটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে 5% প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ভাতা
আমাদের চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা ভোগ করছে। আপনিও যেন এই কথাটা বলতে পারেন যে আমার চেষ্টা প্রচেষ্টা, আমিও সেই সৈনিক ছিলাম, শতভাগ উৎসব ভাতা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা ভোগ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।